সাবমেরিন বা ডুবোজাহাজ আধুনিক বিশ্বের অন্যতম এক বিশেষ নৌযান। একই সাথে নানান কাজে ব্যবহৃত হচ্ছে এই ডুবোজাহাজ। শত্রুর নৌঘাঁটি থেকে শুরু করে বিমান কিংবা যে কোনো ধরনের নৌযান বিধ্বস্ত করায় এর জুড়ি নেই। পাশাপাশি গভীর সমুদ্রের তলদেশ গবেষণা কাজ কিংবা উদ্ধার অভিযানেও এটি সমান পারদর্শী। বর্তমানে এটি জাতীয় শক্তির অন্যতম প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। তাই বর্তমান বিশ্বের প্রতিটি দেশই তাদের শক্তিমত্তা বৃদ্ধির জন্য দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে এক বা একের অধিক ডুবোজাহাজ কেনার আগ্রহ দেখাচ্ছে। 1578 সালে ইংরেজ গণিতবিদ উইলিয়াম বোর্ন তার বই ইনভেনশনস অর ডিভাইসেসে সর্বপ্রথম ডুবোজাহাজের ধারণা দেন। তবে নৌযানের প্রেক্ষিতে ডুবোজাহাজের আবিষ্কারক হিসেবে কর্নেলিয়াস জ্যাকবস জুন ড্রেবল নামে একজন ডাচকেই ধরা হয়। তার আবিষ্কৃত ডুবোজাহাজ বর্তমানে ড্রেবেলীয় ডুবোজাহাজ নামেই পরিচিত। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের অধীনে রাজকীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন ড্রেবল। ইংরেজ গণিতবিদ উইলিয়াম বোর্নের বইতে উল্লিখিত ধারণা ও কাঠামো অনুসারে 1620 সালে ডুবোজাহাজটি তৈরি করেন তিনি। এটা ছিল কাঠের তৈরি, আর এর সম্পূর্ণ দেহ চামড়া দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। এ ডুবোজাহাজটিকে দাঁড় টেনে সামনের দিকে নিয়ে যেতে হতো। এ নিয়ে বিতর্কিত মন্তব্যও রয়েছে। অনেকে মনে করেন যে অন্য একটি নৌকা দিয়ে এটিকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী 4 বছরের মধ্যেই লন্ডনের থেমস নদীতে আরও নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আরও 2 বার সংস্করণ করা হয়। প্রত্যেকটি ছিল আগেরটির চেয়ে তুলনামূলকভাবে বড়। ডুবোজাহাজটির 3য় সংস্করণ এতে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করে। এর প্রধান আকর্ষণ ছিলেন রাজা প্রথম জেমস। ডুবোজাহাজের আবিষ্কারক ড্রেবেলের অনুরোধে রাজা জেমস এ ডুবোজাহাজে পরীক্ষামূলকভাবে চলাচল করতে সম্মতি জানান। প্রথম ভ্রমণকারী রাজা হিসেবে ডুবোজাহাজে আরোহণের মাধ্যমে থেমসের পানির নিচে অবস্থান করে ইতিহাসের পাতায় নিজের নামকে চিরস্মরণীয় করেন তিনি। এর চেয়েও মজার ব্যাপার হল তারই নির্দেশনায় এই মডেলটি প্রস্তুত করা হয়েছিল। এতে 6টি দাঁড় ছিল এবং এটি একই সাথে 16 জন যাত্রী বহন করতে পারত। ডুবোজাহাজটি কয়েক হাজার লন্ডনবাসীর সামনে প্রায় 3 ঘণ্টাব্যাপী পানিতে সম্পূর্ণরূপে ডুবেছিল। পরবর্তীতে আরও অনেকবার পরীক্ষা নিরীক্ষা চালানো হলেও নৌ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয় এটি ওই সময়ে। এরপর 1800 শতকের মাঝামাঝির দিকে নাথানিয়েল সাইমন্স নামক এক ইংরেজ সর্বপ্রথম ব্যালাস্ট